শুরু করি শুভরাত্রি বা গুড নাইট। এই গুড নাইটটা কখন যথোপযুক্ত, কোন সময়টা যে আমরা বলতে পারি, এবং গুড নাইটটা কেন বলি? এই যে মূর্খ 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 অল্প শিক্ষিত 8 পাস সন্দীপকে প্রতিনিয়ত বলা হয়। আর কে বলে? একটা জল জ্যান্ত ডিগ্রিধারী অশিক্ষিত সে বলে। তার কিন্তু একটুও কোনো গুণাগুণ নেই। হ্যাঁ, বিদ্যা ওরে বাবা, তার মানে কি বলবো, পুঁথিগত বিদ্যাও নেই। আর জিকের কথা ছাড়ুন, ওরে বাবা কাকে কি বলতেছি। আজকে ক্যাথাকুরানিকে বলবো। সেবক দাদা আস্তে আস্তে গলা শোনাচ্ছে, হাত দেখাচ্ছে, পা দেখাচ্ছে, তারপরে এরপরে সরাসরি দেখাবে। বলেছে না দেখা, লোকে কি সব বলছে, দেখাচ্ছিস না, তুই আমাকে দেখালে আমার চ্যানেলটা অন্তত গ্রো হবে না। কারণ আমার তো বড় চ্যানেলে কারে ভর দিয়ে যাওয়া সব, আমি সেটা বলছি না। আমি বলছি গুড নাইট যখন সেবক দাদা বলে বেরোলে, এই এখন মানে ক্যাথাকুরানি জানেই না গুড নাইটটা কখন বলে, কখন এইটা সম্বোধন বা সম্ভাষণ করে, বা গুড ইভিনিং কখন বলে, গুড নাইট কখন বলে, গুড মর্নিং কখন বলে, তোকে একটু বলে দিই। তারপরে ও বলছে এই এখন, মানে ওর কাছে রাত 2:30 তো রাত্রির, ও ভাবছে ওই রাত্রির সময় গুড নাইট বলা যায়। শোন মূর্খ, আমি ভাবি কলেজও দিয়েছিলি, ও সন্দেহ আছে। যাই হোক, শুভরাত্রি বা গুড নাইট আমরা বিকেল বা সন্ধ্যে 5টা থেকে রাত্রি 11টা, এটা একটা সুন্দর টাইম, যে এর মধ্যে হ্যাঁ যখন কারো বাড়ি থেকে বা কারোর সাথে কথা বলা হয়ে গেলে চলে আসবে, তখন তাকে শুভরাত্রি বা গুড নাইট জানায়। তুই বলতে চাইলি এই এখন গুড নাইট বলছো? এখন তো আমাদের সন্ধ্যেবেলা, এখন আমরা চা কেলি করবো, গল্প কেলি করবো, চপ কেলি করবো, পকোড়া কেলি করবো, তারপরে খাবো, তারপরে ঘুমানো কেলি করবো, এই 2:30 3টে, তারপরে এডিট কেলি করবো। আমি ভাবি ছি, ধিক্কার, কি একটা অকেজো খাজা মাল সন্দীপের গলায় গুছিয়ে দিয়েছিল। সন্দীপ তো বলতে যায় না আমি শিক্ষিত। গুড নাইটটা যখনই কেউ কারো বাড়ি থেকে বা দেখা হয়ে গেছে বাই বলে চলে আসছে, তখন বলে, সেটা বিকেল বা সন্ধ্যে 5টা থেকে রাত 11টা, যে যখনই সে চলে আসবে তখন গুড নাইট জানিয়ে আসবে। ঢোকার সময় গুড ইভিনিংটা বলে, আর বিদায়কালে গুড নাইট। ও বলছে গুড নাইটটা এখন কেন বললো? এটা তো আমি যখন ঘুমাবো তার আগে বলবে। মানে আমি ভাবি এইরকম জিনিস আমাদের দেখতে হবে, আর সেবক দাদা দৌলতে আমাদের এইগুলো দেখতে হচ্ছে। ওহ, চোখে জল এসে গেল। জলটা আমি কি করে মুছবো বুঝতে পারছি না। গুড নাইট বলেছে সেবক দাদা, ও বলছে এ বাবা এখন না, কখন? চল মূর্খ, চলো মেন করছে। দাদা আমার বড্ড ভালো, লোকের ভালো করে, দাদা আমার বড্ড ভালো, লোকের ভালো করে। গানটা বহুদিন পর আবার গাইলাম। কার উদ্দেশ্যে তখনও গেয়েছিলাম, আজকে ঠিক তারই উদ্দেশ্যে আবার গাইলাম। কার কথা বলছি? হ্যাঁ, সেবক দাদা। দাদা সত্যি আমরা মানে করে থাকি পাচাটি না, কিন্তু এই একটা বড় চ্যানেলের কারে ভর দিয়ে ওঠার চেষ্টা করি না। আপনার এখন 1.399K হবে, এখনো 1500 হয়নি। ঠিক আছে, করুন, ঠিক আছে। কিন্তু ঘুমটার নিচে ঘেমটা নাচ, এটা তো ভালো লাগে না দাদা। কেন বলছি? আপনাকে এত আদর আপ্যায়ন করে তার সেই ফ্ল্যাটে আপনাকে গৃহপ্রবেশের নিমন্ত্রণ করেছিল, আপনি যাননি। আপনি কেন যাননি সেটা আমি অবশ্যই ব্যক্ত করব। তার আগে অনেক কিছু বলার আছে। দাদা আপনি শেষে ক্যামেরাম্যান? হ্যাঁ দাদা, এইগুলো মানা যায় না দাদা, বিশ্বাস করুন। এই যারা এই সমাজ সেবক সমাজ সেবিকা, তারা যদি এই চ্যানেল ওনারদের পিছে পিছে ঘুরে, এটা মানায় না দাদা, জাস্ট মানায় না, বুঝলেন? মানায় না। আপনি ডে 1 থেকে ভুল ভ্রান্তি করে এসছেন, এটা সকলের কাছে পরিষ্কার, কিন্তু আজকে এইটা দেখতে হবে আমি ভাবিনি। সত্যি বলছি দাদা। ওই দেখো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আমি প্রমাণ দিয়ে দেবো দাদা, হাতে বিপত্তারিণীর টাকা বাঁধে সেই ফটোটাও দিয়ে দেবো। এই লাইভ করেন না দাদা, লাইভে দেখবেন হাতে টাকা বাঁধা। আর কোথায় দেখলাম টাকা বাঁধা? বাবা বাবা, এ বাবা, দীপ্তি আন্টি, দীপ্তি একেবারে সিআইডি সিবিআই না, এখন ড্রাইভার করে যাই না, কি করবে। পলিগ্রাফ টেস্ট চলছে, সূত্র পাওয়া যাবে, কিন্তু এর থেকে যে নথি, যে তথ্য, যে প্রুফ, যে এভিডেন্সগুলো পাবে সিবিআই, সেইগুলো কিন্তু কোর্টে প্রুফ হিসেবে কাজ করবে না। কিন্তু না, সূত্র, পথ, রাস্তা, গতিপথ, এই যে অনুসন্ধান যে করছে ইনভেস্টিগেশন, এটার একটা গতিপথ পাওয়া যাবে। যাকে আমি আবার কোথায় চলে গেলাম। দাদাকে বলি, দাদা আপনি গৃহপ্রবেশে যাননি, আমি জানি কেন যাননি, কারণ আপনি ভালো করে জানেন যে ওই ফ্ল্যাটে ল্যাটাদীপ্ত ঢুকবে এবং ঢুকেছে। এবার আপনাকে আঙুল তুলতে মানুষের সুবিধা হবে যে আমি এইখানে কেন যাব। আমি তো এদের নিয়ে চায়না টাউন, আর্সেলানের বিরিয়ানি, পার্ক স্ট্রিটে, পার্ক সার্কাস না পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস হবে না, যাই হোক,
তাহলে এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমি সেখানেই আমার এনজয়মেন্টের লেভেলটা মেনটেন করব, তাই না? বাবা আছে কিন্তু বেশ মজারও আপনি, কিন্তু ভালো মন্দ বেশ ভালোই খান। বলছিল আমার মায়েরও প্রথম, আমারও প্রথম, কিন্তু এইরকম নিউ মার্কেটে কোন রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, এক ভিউয়ার্স দেখতে পেয়ে পিছনের ছবি দিয়েছিল, আর লাটকো দালাল বলছে জানিস আমার সাথে এই ক্যাথার কত খাতির, বলে সামনের ফটোটা দিয়ে দিল। আছে, তোলা আছে, সব যত্নে আমার কাছে আছে, সুন্দরভাবে ল্যাটা আর ক্যাথা একদম গায়ে ঠেসে, একদম ঠেসে, এক আঙুলের গ্যাপ ছিল না ওদের, এত ঠেসে বসেছিল। ক্যামেরাম্যান ওর মা তুলে দিয়েছিল। কিন্তু আজকের এই নিউ মার্কেটের চাঁদনি চকের এই ক্যামেরাম্যান, এই যে এতগুলো মার্কেটিং হলো রাস্তার, রিং লাইট থেকে আরম্ভ করে সবই হলো, এইটার ক্যামেরাম্যান দাদা আপনাকে দেখে সত্যি খারাপ লাগছে। 7 মিনিট 48 সেকেন্ডের পর থেকে ক্যামেরাটা ধরে দেখিয়েছে সেবক দাদা। আমি কি করে পেলাম, অবাক হচ্ছেন তো? অবাক হবেন না, আমি দিয়ে দেবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ছোট্ট একটা যে কি সুন্দর একটা পট, গোল পটের মধ্যে এরকম করে ঘুরছিল না, ওইখানে সেবক দাদার এই বিপত্তারিণী মা কিন্তু আমাকে বলেছে, দেখ টাকা হিসাবে সেবক দাদা পড়ে আছে, এইটা তুই তুলে দে। আমি তুলে দেবো। সেবক দাদা ক্যামেরাম্যান ছিল, আর যখন ওই গোলটা দেখাচ্ছে তখন অলরেডি ক্যাথার মা ক্যামেরা করছে, কিন্তু ওই গোলটায় ওটা একটু কাজ টাইপের, কিন্তু সুন্দর একটা শোপিসের মতন, ওখানে সেবক দাদার ছবিটাও ধরা পড়েছে। বাবা মাহি, বাবা কোথায় রাখিস বুদ্ধি, কোথায় যাকে। তাহলে সেবক দাদা আপনি ক্যামেরাম্যানও হচ্ছেন, তাই তো? সেই আরো কত কিছু হতে হবে বলুন। না ঠিক আছে, ভালো, মন প্রাণ দিয়ে আপনি ক্যাথার কাছে ক্যাথার ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অবশ্যই তার মা নির্যাতিতা হয়েছে শ্বশুর বাড়ি থেকে, তার মায়ের এক ফোঁটা দোষ নেই, সন্তান তো মায়ের কাছেই থাকা দরকার না দাদা? আপনি ভালো বুঝবেন, আপনার দুটো সন্তান, স্বামী স্ত্রী দুজন, মা বাবা দুজন, তাদের পারভারিশে কন্ট্রিবিউট করছেন। কিন্তু ক্যাথাকে ডে ওয়ানেও আপনার এই যে ভনিতা মার্কা, এই যে আপনি খুব অনেস্ট দেখান, আপনি যে কতটা অনেস্ট আজকে আপনাকে দাদা একটু বলবো, সেটা প্রথম থেকেই আমরা জেনেছি। আপনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন যে একে আমি সাপোর্ট করছি, আর এর এগেনস্টে যারা ভিডিও করছে তাদের দেখে নেবো, এগুলো আপনি ভাবেননি সারা ওয়াইটি আপনার এই কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়বে, এবং দেন আপনি পরের দিন এই বলে এই মিথ্যে আশ্বস্ত করেছেন যে আমি এর কেসটা নিচ্ছি না, কারণ একই ইস্যুতে সবাইকে বলেছে। আর এত সুন্দরভাবে ক্যাটাগুলা নিয়েও ভিডিও করে বলেছে, আমি দুঃখিত দাদা, আমাকে তো বাইরে থেকে হেল্প করছে, তাই আমি ওই হেল্পটা নিয়েছি, আপনার হেল্প নিতে পারছি না। কিন্তু এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে সবার সামনে। তাহলে মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে ক্যাটাকুরানি করেছে তার শ্বশুরবাড়ির সাথে, আজকের দিনও করছে, সাথ দিচ্ছেন আপনি, ক্যামেরা ধরে দিয়ে দিচ্ছেন, তাতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই তো, নোংরামো নেই তো। কিন্তু এই যে ঘোমটার নিচে খ্যামটা নাচ প্রতিনিয়ত করে যাচ্ছেন আপনি, এটাতে আমার অবজেকশন আছে। আপনি ফ্ল্যাটে কেন গেলেন না? আপনি জানেন আমার ফ্ল্যাটে গিয়ে তো মার্কেট নেওয়ার নেই, আমি তো এদের নিয়ে ঘুরে বেড়াই। আর কি কাজে গেছে, লিগাল কাজেও দেখাতে পারিনি, আমি বুঝে গেছি ওই নিউ মার্কেট, ওই চাঁদনি টাদনি এইসব, তারপরে ওটা কি বলে, আরে দূর, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এই সব কিছু আকাশবাণী থেকে আরম্ভ করে সব ওই হাইকোর্টের কাছাকাছি। দেখুন এই বুদ্ধিটা তো কলকাতায় যারা আছে, কলকাতায় কেন, যারা দূরে আছে, যাদের যাতায়াত আছে, মানে দেখে বলে দেবে কোন রাস্তা। যেমন যে লাটখোর দালালের বর যে মলদারে কাজ করতো, সেই মলদারটা আমার পাড়ায়, আমার অ্যাড্রেসে, তারপরেও আমি বলতে পারবো না যে আমার জন্মস্থানের উপর ওর কর্মস্থান, মানে লাটখোর দালাল। চিন্তা করুন কিরকম, মানে বাচ্চা তুরি, মানে শিশু ভোলানো ব্যাপার না। ও কামারহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে বড় স্পেন্সার ক্লাব টাউন, যে ক্লাব টাউনে ওই যে অর্পিতা পার্থর ঘটনা ঘটেছে, বাবা সেটা হচ্ছে আমার পাড়া, আমার বাপের বাড়ি পাড়া, একই অ্যাড্রেস, বুঝতে পারছি। তাহলে সেটা যদি আমার চেনা হয় তাহলে তো আমি বলে দিতে পারবো যে বাবা এ তো আমার রথতলা দেখাচ্ছে। তেমনি আপনারা যেখান দিয়ে ঘোরাঘুরি করেছেন, বাবা রে বাবা আপনি সত্যি ভালো, আরো তো ভালো, আরো দেখা গেছে এই দেখো কত ফুল, ওই যে প্লাস্টিকের ফুল, সেখানে তো আপনি আগেই দাঁড়িয়ে আছেন, আপনি যাচ্ছেন আগে, আপনি কালো শার্ট পরেছেন, হাপাতা শার্ট পরেছেন, ডান হাতে আপনার বিপত্তারিণীর তাগা। আচ্ছা ক্যাথা কৃষাণু বিপত্তারিণীর তাগাটা কি হলো রে, বলিস তো? তুই যা আরম্ভ করেছিস, তুই মুখ দিয়ে কৃষাণুর নাম নিচ্ছিল, সেটা ছিল একরকম, তারপরে যা আরম্ভ করেছিস, মানে আমরা তো ভেবেছি ওই বিপত্তারিণীর তাগা তুই পরাবি, কিন্তু এইটা খুব অন্যায়। মানুষকে ভুজুং করে বলবি যে এই দেখো কৃষাণুর জন্য, সোনা বাবার জন্য আমি বিপত্তারিণীর টাকা বানিয়েছি, কিন্তু তাকে পড়াতে পারছি না।
সেই তারপর থেকেই তোর ঠাম্মির লাপাতা, ঠাম্মিরও কোনো সন্ধান আমরা পাচ্ছি না। যাই হোক, সেটা আর একটা ব্যাপার। মানে মনে পড়লো যে শিবক দাদার হাতেও তো বিপত্তারিণী টাকা আছে, বেশ ভালোই লাগে যখন ওই হাতটা মাঝে মাঝে তোলে। আমি দিয়ে ওই হাতটুকু দিয়ে দেবো, আর ওই যে গোলটার ওখানে দেবো, যে উনি হাত দিয়ে কালো জামা পরা। বাবা, এত লুকোছুপি লুকোছাপার কি আছে দাদা? আমরা তো বুঝতে পারছি আপনি নিয়ে একসাথে খাচ্ছেন আর্সেলানের বিরিয়ানি পার্ক সার্কাসে, আর আর হচ্ছে ওই যে চায়নাটাউন, সেখানেও তো গেছিলেন। তো অস্বীকার করার তো কোনো উপায় নেই। উপায় আছে, আপনি নিয়ে গেছেন, আপনি খাওয়াচ্ছেন। আমি জানি পরে আবার লাখো দালাল বার করবে যে পুরো বিলটা আপনি পে করেন না। এটাও কিন্তু লজ্জার ব্যাপার, জানেন তো। আপনি কাকে বলেছেন এই খাওয়ালাম, বিল মিটালাম, তারপরেই লাখো দালালের কাছে খবর চলে গেছে যে ফুল বিল আপনি পে করেননি, হাফ ক্যাটা দিয়েছে। এটা আপনার জন্য খুব লজ্জাজনক, জানেন তো, খুব লজ্জাজনক। যাকে আপনি তো পেট্রোল খরচা করে 4 চাকা করে নিয়ে যান, আবার কে যেন জানতে চেয়েছে আপনার গাড়ি রং লাল। মানে সে শুধু মেলাচ্ছে, 1 আর 1 2 হয় কি 1 আর 1 3 হয়। মানে সীমা গেছে কিনা আপনাদের সাথে, না? সত্যি কোথায় কোথায় আপনার সাথে সীমার একদম মোলাকাত করিয়ে দিচ্ছে। চিন্তা করুন, সেই শিয়ালের পাদের মতন পা দিয়ে শিয়ালের বাড়ি পৌঁছে গেছে, কুত্তা তখনও খুঁজে পাওয়া যাচ্ছে শিয়াল কোথায়। এই হচ্ছে আমাদের ওয়াইটির অবস্থা। মানে আপনাকে চমকপদ কিছু বোঝাতেই হবে, ঢপের চপ দিয়ে। এই হচ্ছে আমাদের ওয়াইটি, অস্বীকার করার জায়গা নেই। এইখানটা এমন একটা জায়গা না যেখানে রেভিনিউ জেনারেট করতে আর কালঘাম ছুটে যায়, মাথার ঘাম পায়ে এসে পড়ে। তাই এখানে ক্লিক বেল খেলে, মিথ্যাচারিতা করে, রংচং মাখিয়ে দেওয়ার চেষ্টা করে যে তাহলে দাদা একাধারে আপনি সেবক দাদা, আবার ক্যামেরাম্যান দাদা। উফ, সত্যি না না, ঠিক আছে, ভুল কিছু নেই। আমার কথা হচ্ছে যেটা করবেন ওপেনলি করবেন। এই যে মানুষে এরকম করে ধরে ফেলে, এটা তো লজ্জাজনক ব্যাপার না। আপনি একটা আইনি কাজে নিয়ে গেছেন, আপনি ক্যামেরাম্যানও। আমি শুধু ভাবি কত দরকারি কাজে গেছে, কিন্তু দেখুন মায়ের কিন্তু রিলস করতে হচ্ছে, মেয়ের কিন্তু রিলস করতে হচ্ছে। মানে আনন্দ ভরপুরটা টপ টু বটম, তাও কাঁদুনি গাইতে হবে, ছেলে চাই ছেলে চাই ছেলে চাই। আর আপনি এই অন্যায় আবদারে সাথ দিচ্ছেন। আপনি বলুন তো, ও ফ্ল্যাট নেওয়ার পর কদিন ছিল? আর ওইটা কি থাকার মতন পরিস্থিতি, একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতি বা জায়গা? হ্যাঁ, যে কৃষাণু ওখানে থাকবে? বাড়িতে লোক নেই, জোর নেই, কিছু ইউজ হচ্ছে না, ফিউজ উড়ে যাচ্ছে, এটাও সম্ভব? হ্যাঁ, এমন বলতো না লাইট জ্বালাতে গিয়ে দেখছি লাইট জ্বলছে না, মানে ওর হাতে হয়ে গেছে, ফিউজ উড়ে গেছে, এসে দেখে অন্ধকার, মানে আপনি ফিউজ উড়ে যাচ্ছে। তা আপনার কিছু সন্দেহ হয় না? আমার কিন্তু অনেক রকম সন্দেহ হয়। আর এই সন্দেহ হয় বলে আপনি ওই ফ্ল্যাটে গৃহপ্রবেশে নিমন্ত্রণ রক্ষা করতে যাননি। খুব ভালো, চালাকি ভালো। কিন্তু আপনি এই যে ক্যামেরাম্যান হয়েছেন, এটা যে পরিষ্কার 7 মিনিট 48 সেকেন্ডের পর থেকে আপনি ক্যামেরাটা ধরে দিয়েছেন, এবং আপনি যে ক্যামেরা ধরেছেন সেই প্রমাণও আমার কাছে আছে, অবশ্যই করে দিয়ে দেবো। একটু ভালো করে দেখে নিন। দেখলেন যে সেবক দাদা লাইভে যে হাত, আর ওইটা বড় করে আমি দেখিয়ে দিয়েছি কালো জামা পরা, হাতের লাল তাগা। বুঝে গেছেন? দেখুন, আমাদের গোয়েন্দাগিরি এখানে করে লাভ নেই। সেবক দাদা ক্যামেরাম্যান, এইটা পরিষ্কার। আমাদের যেটা সারা রাজ্য, সারা দেশ, এমনকি বিদেশেও ভারতীয় নাগরিক বলো আর যারাই বলো, এই যে তিলোত্তমার জন্য এই যে আন্দোলনে পথে নেমেছে। আজকে লালবাজার অভিযান ছিল আমাদের, আজকে আবার আছে সন্ধ্যে 7টায় ভৈরব গাঙ্গুলির প্রাক্তন আমরা ছাত্র ছাত্রী এবং সেখানকার প্রফেসরদের সাথে। আবার আগামীকাল আছে রাত ভোর কলকাতা শহর দখল, সেটা হচ্ছে সোদপুর ট্রাফিক মোড় থেকে আমাদের বিকেল 5টা থেকে সারা রাত ওখানে বসে থাকতে হবে। বুঝেছেন তো? তাহলে এই আন্দোলনগুলো হওয়ার পিছনে কারণ হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা, যে আমরা যতক্ষণ না এই দোষীরা শাস্তি পাচ্ছে, দোষীরা সবার সম্মুখে আসছে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। তারপর 27শে আগস্ট কি হতে চলেছে আমি জানি না, নবান্ন অভিযান, যেখানে সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দিয়েছে যে এটা একটা স্বাভাবিক আন্দোলন, স্বাভাবিক সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ যাই বলো, সেটা মানুষের করার অধিকার আছে, এটাকে খর্ব করা দিয়ে যায় না। আমি ভাবি, আমি অবাক হয়ে যাই, এই যে আমার বেরিয়ে যাচ্ছে 20 লাখ টাকা, মানে পার ডেট সে অ্যাপিল করবে এই মিস্টার সিম্বল, হ্যাঁ কপিল সিম্বল, আর 10 লাখ টাকা তিলোত্তমার মৃত শরীরের দাম। আপনারা ভাবতে পারছেন কি এমন ধামাচাপা দেবে? আর দেওয়ার জন্যে এত লাখ লাখ টাকা দিয়ে এইরকম একটা টিম গঠন করা হয়েছে যে সুপ্রিম কোর্টে লড়ছে রাজ্য সরকারের হয়ে। আমি মেলাতে পারছি না হিসেবটা, বিশ্বাস করুন বন্ধুরা। একটা মৃত মানুষ, তার মরার দরকারই ছিল না, সবে ফুলটা ফুটেছিল। একটা প্রতিভাবান ডাক্তার, ঈশ্বরের পর আমরা ডাক্তারদের ঈশ্বর মনে করি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। তার শরীরের দাম আমাদের সিএম বেঁধে দিচ্ছে 10 লাখ, আর 20 লাখ একটা ডেট অ্যাপিল করবে, একটা ডেটে লড়বে কপিল সিম্বল, সেটা হচ্ছে 20 লাখ। তাহলে চিন্তা করতে পারছেন মানুষের দাম আমাদের সিএম বেড়ে দিচ্ছে। কি বলবো, বলতে গেলেই ভারাক্রান্ত হয়ে যায় মন। সেই জন্য বলছি,
এইরকম চোরাগুপ্তা, এরকম ছলনাময়ী, এইরকম অভিসন্ধি ষড়যন্ত্রমূলক কাজকর্ম করবেন না সেবক দাদা। এটাই আপনাকে অসম্মানিত করা হয়। কখনো শুনবেন না, জানবেন না, আর দেখবেনও না যে আপনাকে আমি খাটো করে দুটো বাজে কথা বলেছি। কিন্তু যখন ধরা খেয়ে যাচ্ছেন, এই যে অনেকে বলছে ল্যাটা গেছে, না না, ল্যাটা ম্যাটা যায়নি। সেবক দাদা ল্যাটাকে পছন্দ করে না, এটা একদম ধ্রুব সত্য। আর উনি এটাও জানেন যে সেবক দাদা পছন্দে অপছন্দে ক্যাথার কিছু যায় আসে না, কারণ ক্যাথার সাথে ল্যাটা এখনো ওতপ্রোতভাবে জড়িত, যার জন্য বৌদির সেফটির জন্য ও বৌদিকে হ্যান্ড ওভার করতে এসে রয়েই গেল। কারণ ওর যে বার্থডেতে উল্লাস করতে হবে, ঢ্যামনামো করতে হবে, বেরিয়ে যায় মুখ দিয়ে, কিছু করার নেই। অসভ্য, চিন্তা করতে পারছেন? লিগাল কাজে গেছে, লিগাল কাজ আর কি হতে পারে? ওই গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা সন্দীপের, আর ছেলেকে নিজের কাছে নিয়ে যাওয়া। এখনো তো পায়নি। এখন কোর্ট যেটা বলবে, সেটা যদি কোর্ট বলে তাহলে সেটা সবাইকে মানতে হবে। সেটা ক্যাথাকুরানির এগেনস্টেও গেলেও ক্যাথাকুরানিকে মেনে নিতে হবে, আর সন্দীপের এগেনস্টে গেলেও সন্দীপকে মেনে নিতে হবে। এটা কোনো রকম নৈতিক জয় বা হার জিতের ব্যাপার না। আমাদের আন্দোলন ডে 1 থেকে যে বাচ্চাকে যখন নিশ্চয় এখন তো নেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ সেই বাচ্চা ভালো রয়েছে, সুস্থ রয়েছে, স্বাভাবিক রয়েছে এবং স্বাস্থ্যকর পরিবেশে সে বেড়ে উঠছে। কি সুন্দর রাইমস বললো আজকে, জনি জনি এস বাবা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আগামী দিন এই যে শত্রুতা করার জন্য বলছে ও কিছু শিখছে না, ও কিছু এ করছে না, এখনকার পড়াশোনা আমাদের পড়াশোনা পড়তে বসবি না, দুম দাঁড়াক্কা দুম দাঁড়াক্কা দুম দাঁড়াক্কা, পিঠের মধ্যে ভাদ্র মাসের তাল পড়ে। এখনকার বাচ্চাদের বাবা সোনা ওইটা করো, ওইটা দেবো এখন করো, মানে পুরো কম্প্রোমাইজ, মানে অঙ্গীকারবদ্ধ হয়ে পড়াশুনো এইভাবেই করতে হচ্ছে এখনকার। তাহলে তাহলে এই শত্রুরা বলবেই, কিন্তু আপনি দাদা এটা করবেন ভাবা যায়নি। ক্যামেরাম্যান তাও ক্যাতার মা মাঝে মাঝে দেখছি নজর নাল হয়ে যাচ্ছে, আমি বুঝছি না কেন। যাই হোক, আমার কথা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে গেছে, মায়ের কিন্তু রিলস করা থামেনি। মা এই সুযোগে আকাশ পাতাল হোটেলের সব দেখিয়ে দিচ্ছে, আর্সেলানের হোটেলটা দেখিয়ে দিচ্ছে, দেখো এখানে আমি এসেছি, মেয়ের জন্য তো এসেছি, মেয়ের সংসার ভাঙুক, 5 বছরের গোছানো সংসার ভাঙুক, এর জন্যই তো আমি বাইরে বেরিয়ে খেতে টেতে পারছি, তাই না? সেটাই হচ্ছে কথা। আমার কথা আজকে সেবক দাদাকে, দাদা আপনি লড়ুন, কোনো অসুবিধা নেই, আপনারও দুটো ছেলে আছে, আপনি একে কেন বোঝাচ্ছেন না যে প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করো না। আর এইটা পুরোটা আপনার বুদ্ধিতে হচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, যার জন্য আপনি এত ক্ষেপে উঠেছেন যে একটা ওয়াইটিতে আপনার সফলতা দেখাতেই হবে। সফলতা দেখাতে গিয়ে কাউকে শেষ করে দেবেন না, এটা আপনার কাছে করজোরে বলুন আর মৌখিকভাবে বলুন, আপনার কাছে আমি অনুরোধ করছি। আপনি ভালো বুঝতে পারছেন যেখানে বাচ্চাটা রয়েছে তার ঠাকুরদাদা, ঠাকুমা এবং বাবার কাছে সুস্থ স্বাভাবিক একটা প্রাণ খোলা আলো ঝলমলা একটা ফাঁকা জায়গায় মানুষ হচ্ছে। ফাঁকা জায়গা মানে কি, কোনো ঘুপচি ঘরে হচ্ছে না, যেটা ফ্ল্যাটে বলুন, ওদের বাপের বাড়িতেও কোনো পরিবেশ না, ওইটা পরিবেশ না। তাহলে আপনি জেনে শুনেও আপনি এইরকম একটা কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, ভালো করেছেন। মায়ের কাছেই তো মায়ের বাচ্চা থাকবে, তাই না? পেট ফেলে জন্ম দিয়ে আপনার অধিকার নেই সেটাকে বিঘ্নত ঘটানো, আমাদের তো নেই। কিন্তু কেন মানুষ এত ক্ষেপে উঠেছে? কারণ যখন তার বাচ্চাকে নিয়ে দুধ খাওয়ায়, বুকে দুধ খাওয়ানোর সময়, তখন সে উড়ে পাখনা মেলে উঠছে কার সাথে, একটা পরপুরুষে বাইকে বসে ভ্যালেন্টাইন ডে মানাচ্ছে। এইটাতেই আমাদের আপত্তি, যে তখন তো ভালোই ঘুরেছো, মুখ দিয়ে তো ভুল করেও কিষাণুর নাম আসেনি। আপনি বলুন তো, কি বোকা কথা না? আইনি পথে ছিল বলে নাকি বাচ্চার নামও মা করতে পারবে না, আর এখন প্রত্যেকদিন বাচ্চার ফটো টানিয়ে ফেলেছে, মানে আপনার কথা মতন করছেও, জামা কাপড় কিনেছে, রূপোর আংটি কিনেছে, তারপরে ওই যে দুটো ফটো ফ্রেম করেছে, সবই করেছে ভালো, মানে আশীর্বাদ করি বাচ্চা মায়ের কাছেই যাক। কিন্তু এটা কি সত্যি যাওয়া উচিত? আমি জানি না। কোর্ট এখন, আমি আরেকটা বিষয় বলছি, নাম বলছি না, এখন ধরুন কারো এগেনস্টে আমার কমপ্লেন করতে হবে, থানায় কমপ্লেন করলাম, আর থানা কি করলো, দেন তাকে ডাকলো, কখনোই হচ্ছে না এখন। আপনাদের ব্যাপারটা জানবে যারা জানে, থানা থেকে যে কমপ্লেন করেছে সে লোয়ার কোর্টে গিয়ে জাজ সাহেবের কাছে জবানবন্দি দিতে হবে, সে কেন কেসটা করেছে, কার এগেনস্টে করেছে। এই জবানবন্দির উপর ধার্য হবে যার এগেনস্টে করেছে তাকে কি করা হবে, সেইটা গিয়ে থানা পাবে, তারপর থানার মতন কাজ করবে। বোঝাতে পারছি? তাহলে এখন আইনের বিষয়টা বা আইনের পথে যাওয়াটা খুব সহজ সরল নয়, যে আমার বিরুদ্ধে ও বলছে, আমি গিয়ে থানায় বললাম, থানা ওকে ওঠা করালো, কখনো না। এটা কোর্ট থেকে সাবমিট করিয়ে আনতে হবে, এমনি না। এক জাজের মতামত বা জাজের সামনে এই জবানবন্দির পর তারপর লোকাল থানা যা করবে, তখন সম্পূর্ণটা লোকাল থানার আন্ডারে হবে। তাই বলছি, আমি জানি অনেক লং প্রসেস, এখন কবে কি হবে সেটা দেখার বিষয়। হ্যাঁ, কাজকর্ম তো থাকবে। আর আপনারও তো সেবক দাদা খুব ভালো লাগছে, এই যে নিউ মার্কেট ঘুরছেন, কি যেন ওটা চাঁদনি চক ঘুরছেন, মার্কেট খুব বড় বাবা, আনন্দবাজারের অফিস ওখানে রয়েছে। যাই হোক, আমার অনেক যাওয়া, ওখানে যেতেই তো হয়, জানেন বোঝেন। যাই হোক, বুঝতে হবে না। আমি বলছি সঠিক পথে থাকবেন, তাহলে রেসপেক্ট বাড়বে।
লুকোছুপি, লুকোছাপা, লুকোচুরি, কি দরকার? আপনি ক্যামেরাম্যান হয়েছেন, অসুবিধা কোথায়? নোংরামি তো কিছু নেই। একটা বড় চ্যানেলের হয়ে আপনি লড়ছেন। এই যে লাক্ষো দালাল বললো খেটে খাই চেটে খাই না, বাবা তুই বলছিস? তোর তো মুখটা থাকতো মন্দিরের প্যান্টির মধ্যে, আর প্যান্টির মধ্যে জিভ দিয়ে তুই সারাদিন চাটতিস। এই পরিষ্কার করে দিচ্ছি হুলকে ডাক, এই পরিষ্কার করে দিচ্ছি হুলকে ডাক, চল চাটা মাল আবার খাটার কথা বলছে, নির্লজ্জ বেহায়া। ওই তো ক্যাটাগোরানি ঠিক মতন চাটতে দেয়নি, কেন ওর আবার চ্যাটার লোক ছিল তাই জন্যে। আর ও ভুল বলতো, পরিষ্কার করে রাখবি, বলতো দাদা আছে আমার সোনা দিদি আছে, ও চাটতে খুব এক্সপার্ট। এইটুখানি বলা ছিল বন্ধুরা। চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।